এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো সামনেই যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, তো সেই উদ্দেশ্যে আজকে আর কি শপিং করতে যাচ্ছি, বিবাহ বার্ষিকীর শপিং। তো এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন রেডি হবো, স্নান টান করা হয়ে গেছে, যাবো হচ্ছে কোচবিহার থেকে আজকে শপিং করবো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করা, মানে এখন রেডি হয়ে আর কি বেরোবো। তো আমার জামা কাপড় বের করা হয়ে গেছে, তো এখন আর কি ড্রেসটা পরে চটপট বের হতে হবে। যখন ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো তখন আর হয় না। তো বেশি বক বক করবো না, চলো আগে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, ও রেডি। তো এখন বেরোবো, এখন বেজে গেছে প্রায় 1টার মতনই। তো এখন বেরোচ্ছি। আর যেহেতু স্কুটিতে যাবো তাই এইভাবেই আর কি যাচ্ছি, চুলটা হালকা বেঁধে, নাহলে তো ছেড়ে যেতেই পারবো না ভেজা চুলগুলো। তো চলো বেরোই এখন। দুজনে বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে এখনই বেরোলাম। আর এখন বাজে দুপুর 2টোর মতো। তো ভেবেছিলাম 12টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। তবে যখনই আমরা একটু তাড়াতাড়ি কোথাও বেরোতে যাই তখন আরও লেট হয়ে যায়। যাই হোক, স্কুটি নিয়েই যাচ্ছি কোচবিহার। সব শপিং করব কোচবিহার থেকেই। আগের পয়লা বৈশাখের ব্লগে বললাম না তোমাদের যে হচ্ছে পয়লা বৈশাখে তেমন কিছু কেনা হয়নি, তার কারণ সামনে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তার জন্য তো নিজেদের দুজনের জন্য কিছু কিনতেই হবে, ভালো মানে জিনিস। তো তার জন্য আর পয়লা বৈশাখে 4 জনের জন্য টুকটাক নেওয়া হয়ে যায়, সেগুলো তো তোমরা জানোই। তো যেহেতু এখন একটা মানে ভালো মানে করে একটা কেনাকাটা তো করতেই হবে, তার জন্য আর কি তখন আর কিছু কেনা হয়নি। এখন সবার ফার্স্টে আমরা চলে এলাম হচ্ছে ওর জন্য পাঞ্জাবি নিতে। যেহেতু কয়েক বছর তো মানে অ্যানিভার্সারিটা সেরকমভাবে করা হয়নি, বাবা মা বললো এই বছর করবে, তার জন্য একটু সাজুগুজু তো করতেই হয়। না করলেও যেভাবে সাজুগুজু করে ছবি তুলি, আর এইবার তো করবে, তাহলে এবার একটু সাজটা অন্যরকম করাই যেতে পারে। প্রথমবার মানে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির দিন মানে সাজার তো হয়েছিল, তবে না মন মতো হয়নি। এখন দিন যাচ্ছে আর অন্যরকমভাবে মনে হয় এইভাবে সাজবো ওভাবে সাজবো। যাই হোক, আমরা পাঞ্জাবি নিতে চলে এসেছিলাম এই দোকানটাতে আজকে প্রথমই এলাম। এই যে আমার ভালো লেগেছে এই পাঞ্জাবিটা, তবে ওর ভালো লেগেছে এটা, তো ইয়েলো কালারটা। যদিও মানে ওর ইয়েলো কালারটা অত পছন্দ হয় না, আমার কিন্তু ইয়েলো কালার সবথেকে বেশি ভালো লাগে। তবে আমি যদি ওর জন্য কোনো কিছু কিনতে যাই, ওর তখন ওটা পছন্দ হয় না, কিন্তু নিজে কিনতে গেলে হলুদটাই সবার আগে পছন্দ করে। এই পাঞ্জাবিটা দেখলাম, যেটা পছন্দ হয়েছিল সেটার আবার বোতামটা ছেঁড়া। তারপর এই পাঞ্জাবিটা দিয়ে দিল, সেম ডিজাইন সেম সব কিছু, শুধু বোতামটাও আগেরটা হচ্ছে এমনি কালারটা ছিল ঘিয়ার মধ্যে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। তারপরে এই পাঞ্জাবিগুলো দেখা হচ্ছিল, যদিও একটাই পছন্দ হয়ে গেছে ওর, আমার আবার এই পাঞ্জাবিটা বেশি পছন্দ হয়েছিল। আমি বললাম একটু গায়ে লাগিয়ে দেখো ভালো লাগবে। ও বললো না এটাই নিয়ে। আমি বললাম ঠিক আছে, তাও একটু গায়ে আর কি লাগিয়ে দেখো এই পাঞ্জাবিটা কেমন লাগে। তো ও আর কি এখন এটা গায়ে লাগিয়ে দেখবে কেমন লাগে। আর এখানের কালেকশন ভালোই আছে মোটামুটি। আমি তো পাঞ্জাবি ঠিকমতো খুঁজেই পাচ্ছিলাম না কোথা থেকে নেব কি নেব, আর কীভাবে সাজবো না সাজবো সেটা তো তোমাদের সাথে একবারে অ্যানিভার্সারির দিনই শেয়ার করব। আজকে তো শপিং করতে এসেছি, আর যেহেতু বেশি দিন বাকি নেই, আর সবার আগে তো মানে কেনাকাটাগুলো কমপ্লিট করতে হয়, তার কারণ যদি মানে কেনাকাটাগুলো কমপ্লিট না করি ওদের জন্য তো কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের তো শাড়ির ব্লাউজই দিতে চায় না বানিয়ে। তো আজকে আমার জন্য শাড়িও কিনবো, ওর জন্য এখান থেকে পাঞ্জাবি কেনা হয়ে গেছে। আর আজকে বারে ভীষণই রোদ্রু, এত রোদের মধ্যে যে কেন এসেছি মানে মার্কেট করতে নিলে বোঝা যায়। তারপরে পাশেই ছিল খাদিমস, সেখানে ঢুকে পড়লাম, কারণ ওর জন্য একজোড়া জুতোও নেওয়ার ছিল। যেহেতু আগের জুতোটা একদম ছিঁড়ে গেছে, অনেক দিন থেকেই বলছি নাও, তবে ও নিচ্ছে না। তার জন্য আমি আজকে বললাম তাহলে চলো নিয়েই যাই একবারে, কারণ কতগুলো জিনিস যেগুলো লাগার সেগুলো লাগবেই, সেগুলো তুমি নিতে অত দেরি করলে তো হবে না। তার জন্য আমি চলে এলাম এই যে খাদিমসে ওর জন্য জুতো নিতে। এই জুতোটা দেখছিল, তবে এই জুতোটা নাকি মানে খুব একটা কমফোর্টেবল লাগলো না, তার জন্য পরে আরেকটা দেখলো সেটাই নেওয়া হয়েছে। সেটাই যে পরে আমি বললাম একটু হাঁটো, এটা যেটা পরলো সেটাই আর কি নেওয়া হয়েছে। তো এই যে আমিও একটু আমার জন্য জুতো দেখছিলাম, আমার এই মানে জুতোটা ভালোই লেগেছে, মানে পরে কমফোর্টেবল, তবে না কালারটাও তো ভালো লাগেনি। যাই হোক, আমি তো আজকে আমার জন্য নিতে আসিনি, ও নিয়েছে ওই জুতোটা, মানে ওই জুতো জোড়া। তো এই যে আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, তারপরে ও চলে গেছে বাড়ি,
আমাকে রেখে আমার জন্য আমি শাড়ি কিনতে আমি আর আমার দিদিভাই এসেছি। তার কারণ ও বললো না শাড়ি কিনতে আমি যাবো না, তুমিই যাও দিদিকে নিয়ে, যেহেতু এখানে আমার দিদির বাড়ি। আর প্রথমে এই শাড়িগুলো দেখছিলাম, সবটা তো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ শাড়ি কিনতে এসে আমার মাথা ঘুরে গেছে, একটা শাড়িও পছন্দ হয় না। যে শাড়িগুলো নিতে এসেছি মানে শাড়ি তো অতটা জানি না কী শাড়ি কিনবো, তবে যেহেতু কালার মানে ভেবে এসেছি যে পার্পেলের মধ্যে নেব, যেহেতু পছন্দ হয়নি তার জন্য না তোমাদের সবটা শেয়ার করিনি। এই যে ফাইনালি আমার দুটো শাড়ি বেশ ভালো লেগেছে, এই দুটো শাড়ি। তবে হচ্ছে আমি এই খয়েরি কালার শাড়িটাই নিয়েছি, যেটা মানে দিনের আলোতে কিন্তু অনেকটা পার্পেলই লাগে। তো এই যে আর একটা ছিল দুধে আলতা কালার শাড়িটা, তো দুটো শাড়ি আমার বেশ ভালো লেগেছে। তবে আমি বলছিলাম কোনটা বেশি ভালো লাগবে না লাগবে, বললো দুটোই কাঁধে নিয়ে দেখো, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তারপরে সব ভেবে চিনতে দেখলাম যে এই ওপরের শাড়িটার ব্লাউজ পিসটা খুবই সুন্দর, তারপরে এটাই নিয়েছি। তো পরে তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করবো। শাড়িটা একবারে পরে অ্যানিভার্সারি দিনই তোমরা আমাকে দেখতে পারবে। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।